এই শ্লোকটা খুবই সুন্দর শ্লোক। তা শ্লোকটা 28 নম্বর শ্লোক যেটা আছে, এটা খুবই সুন্দর শ্লোক। এই শ্লোকটা আহ কুন্তী মহারানী যে বললেন, এই শ্লোকটা এটা আমাদের যে আহ দিনে দিনে আমাদের জীবনে যে কষ্টগুলি আসে, আর তার জন্য আমরা একে যাকে তাকে দায়ী বলে বানিয়ে নিই নিজের মনের মধ্যে, আর তার সাথে হয়তো আমাদের শত্রুতা অথবা মিত্রতা হয়ে যায়। তো সেটাই এখানে কুন্তী মহারানী খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন যে সেটা কিভাবে হয়, কেন হয়, আর ভগবানের কি কারণ, এখানে ভগবান কি রোল প্লে করছেন। তো কি বলছেন? মন্যে ত্বাম কালম ঈশানম অনাদি নিধনম বিভুম সমম চরন্তম সর্বত্র ভূতানাম মিথা কলি। মন্যে ত্বাম কালম ঈশানাম। মান্যে মানে আমি মানি, কাকে? ত্বাম আপনাকে। আমি মানি আপনাকে। কালম ঈশানাম, কালের ঈশ। ঈশ মানে কি? ঈশ্বর। ঈশ্বর মানে কি? ভগবান। কালের নিয়ন্ত্রণ, ঈশ্বর মানে হচ্ছে কি? নিয়ন্ত্রণ কর্তা। তো হে ভগবান, হে কৃষ্ণ, আমি আপনাকে মান্যে ত্বাম কালম ঈশানাম, কালকে আপনি নিয়ন্ত্রিত করেন, এটা আমি মানি। মান্যে ত্বাম কালম ঈশানাম অনাদি নিধনম বিভুম। অনাদি নিধনম, না আপনার আপনার অন্ত নেই। আপনার না অন্ত আছে, না আপনার আদি আছে, না আদি না অন্ত। আর আপনি বিভুম, বিভুম মানে আপনি সর্বত্র রয়েছেন, আপনি সব জায়গায় আপনি বিদ্যমান রয়েছেন। এরকম হচ্ছেন আপনি যিনি কালকে নিয়ন্ত্রিত করেন এবং আপনি সর্বত্র বিরাজমান। আর আপনার কোনো আদি নেই, কোনো অন্ত নেই। অনাদি নিধনম, আপনার কোনো আদি অন্ত নেই, এবং বিভুম, আপনি সর্বত্র বিদ্যমান। সমম চরান্তম সর্বত্র। সমম, সমম মানে কি? সমম মানে আপনি আহ সবাইকে সমানভাবে প্রদান করেন। চরন্তম, প্রদান করেন। সমম চরন্তম, সমানভাবে ভগবান আপনি সবাইকে প্রদান করেন। কি? সমম চরন্তম সর্বত্র, সব জায়গায়। সমম চরন্তম সর্বত্র মানে আপনি সমানভাবে নিজের কৃপাটা সকলকে সব জায়গায় প্রদান করে যান। যেহেতু আপনি সব জায়গায় আছেন, আপনি সবাইকে সমানভাবে সেই কৃপাটা প্রদান করেন। সমম চরন্তম সর্বত্র, সব জায়গায়। ভূতানাম ইয়ন মিথা কলি। ভূতানাম, ভূতানামের অর্থ কি? ভূতানামের মানে হচ্ছে জীবাত্মা। তো ভূতানাম ইয়ন মিথা কলিহি। কলিহি মানে হচ্ছে মতভেদ। কলিযুগ যেটা শব্দ, এর অর্থই হচ্ছে মতভেদ। এই যুগে সবার সবার সাথে মতভেদ থাকবে। প্রভুপাদ একটা লেকচারে বলছিলেন, যুগটা অত প্রবল যে এমন কি সবার সবার সাথে মতভেদ থাকবে। এমন কি যে শিষ্য নিজের গুরু ধারণ করেছে, শিষ্যের গুরুর সাথে মতভেদ থাকবে। তো সেইখানে প্রথম প্রশ্ন আছে, তুমি যদি তোমার মতভেদ থাকে, তুমি ওনাকে গুরু ধারণই কেন করেছো? কিন্তু বর্তমানে কলির প্রভাব এরকম যে সবার সবার সাথে মতভেদ থাকবে, কেউ কারোর মতটা মেনে নিতে পারবে না। এইটাই হয় যুদ্ধের মেন মুখ্য কারণ, যেটা আমরা দেখি। ও যেটা বলবে সেটা আমি মানবো না, আমি যেটা বলবো সেটা ও মানবে। আমরা দেখি সব জায়গায় তারা ডিবেট করতে থাকে টেলিভিশনে। সেই ডিবেট, তর্ক, সেই তর্ক বিদ্যারও একটা নিয়ম হয়। কি নিয়ম? যে সেখানে আপনাকে এই সিদ্ধান্তগুলি মানতে হবে এবং শেষে এইভাবে আপনাকে রেজাল্টে আসতে হবে। কিন্তু আজকাল আমরা কি দেখি? কেউ কারুর শোনে না, কেউ কারুর মানে না। ও কোন গান গাচ্ছে, এ কোন গান গাচ্ছে, ও কোন রাগ আলাপছে, এ কোন রাগে গায়। সে সবাই কিন্তু বলেই যাবে, কেউ লাস্ট অব্দি স্বীকার করবে না যে হ্যাঁ আমি ভুল অথবা আমারটা ও তুমি ঠিক আছো। কেউ না। কেন? কেউ কারোর মত স্বীকার করতে পারে না। তো এই মতভেদ হচ্ছে কলিযুগের লক্ষণ। তো এখানে কি বলছে? এখানে বলছে ভূতানাম ইয়ান মিথ্যা কলি, মানে কলি মানে মতভেদ। তো ভূতানাম কাদের মধ্যে? জীবাত্মাদের মধ্যে এই যে মতভেদ, ইয়ান মিথ্যা, এটা কি করে আসছে? ইয়ান মিথ্যা, এদের পারস্পরিক নিজেদের মধ্যে এরা যে কি বলে ব্যবহারের আদান প্রদান করছে, তাই জন্যে এদের মধ্যে মতভেদ আসে। কিন্তু আপনি নিজের কৃপা সর্বত্র সমম মানে সমানভাবে চরন্তম প্রদান করেন। আপনি নিজের কৃপা সবাইকে সমানভাবে প্রদান করেন। তাও কিন্তু কেউ কারোর শত্রু হয়ে যায়, কেউ কারোর মিত্র হয়ে যায়, কেউ কাউকে মানে না, শোনে না। এইটা কিভাবে আসে? এইটা আসে কি বলেছে শব্দটা? ইয়ান মিথ্যা,
মানে আমাদের যে সামাজিক আদান প্রদান, ইয়ান মিথ্যা, আমাদের সামাজিক আদান প্রদান, তার পারস্পরিক ব্যবহারের জন্য কেউ আমাদের শত্রু হয়ে যায়, কেউ আমাদের মিত্র হয়ে যায়। তারপরে এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন খুব সুন্দর। তো এখানে প্রভুপাদ বলছেন যে কুন্তী দেবী কৃষ্ণ, তিনি ওনার কিন্তু উনি যে ওনার পিসি, সেটা, আর উনি ওনার আহ, কি বলে ভাইয়ের ছেলে, এরকম কিন্তু না। সে কিন্তু সাধারণ পরিবারের লোকের মতন না কৃষ্ণ। তিনি এটা জানতেন। তিনি ভালো করে জানতেন যে কৃষ্ণ হচ্ছেন সেই পরম পুরুষোত্তম ভগবান। কৃষ্ণ হচ্ছেন সেই প্রধান ব্যক্তি, সে অজম, যে জন্ম অজন্মা, যে সব সময় ছিল, সবচেয়ে পুরাতন যে আছে এই সংসারের মধ্যে, সে তিনি। আর তিনি সর্বত্র বিদ্যমান, এমনকি সকলের হৃদয়ের মধ্যেও বিদ্যমান। কি রূপে? পরমাত্মা রূপে। সব জায়গায় কোন জিনিস বর্তমান রয়েছে? পরমাত্মা। পরমাত্মা প্রত্যেকটা অণুর মধ্যে, অ্যাটম, এভরি অ্যাটম হ্যাজ পরমাত্মা। তো প্রত্যেকটা অণুর মধ্যে পরমাত্মা রয়েছে, প্রত্যেকটা সেলের মধ্যে পরমাত্মা রয়েছে। তো ভগবান যখন বিভূম, সর্বত্র বিদ্যমান, কোন রূপে? পরমাত্মা রূপে। এটা কুন্তী মহারানী জানেন। আর পরমাত্মা, ভগবানের আর একটা নাম হচ্ছে কি? কাল, অথবা চির সময়। সে কাল ও ভগবান, ভগবানই কাল। মহাভারত সিরিয়াল যখন শুরু হতো, তখন আগে সে বলতো मैं কাল হুঁ। একটা এরকম সময়ের চক্র চালাতো, আর তারপরে সেখানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে বলা হতো যে আমি সময়, मैं समय হুঁ, আমি সময়। তো সেই সময়টাও হচ্ছে কে? ভগবান। ভগবান যদি না থাকতেন তাহলে সময় হতো না। সময়ই হচ্ছে যার জন্য এই সৃষ্টিটা চলায়মান হয়েছে, সময়ের জন্য। নাহলে এই সৃষ্টিটা বলা যায় একটা কি বলে, সৃষ্টিটা আটার মতো ছিল, যে আটা আছে, জল আছে। তো আটা আর জল যদি একসঙ্গে পড়ে থাকে, তাহলে কিন্তু নিজে নিজে এদিকে আটা মাখানো হয়ে যায় না, ঠিক আছে? তার রুটি তৈরিও হয়ে যায়। তো ঠিক সেইভাবেই এই সৃষ্টিটা মধ্যে সবকিছু বিদ্যমান, কিন্তু সৃষ্টিটা নির্মাণ করছে না। তারপর ভগবান যখন নিজের চক্ষু থেকে এখানে তাকাচ্ছেন, তো চক্ষু থেকে যে তাকালেন, সেটা কি শক্তি? তো বলা হচ্ছে সেটা হচ্ছে সময়, কাল। তো ভগবান নিজের কাল রূপে এই পৃথিবীকে প্রেগনেন্ট করেছেন, এই এই সৃষ্টিটাকে চলায়মান করেছেন। ওই মিক্সার গ্রাইন্ডার আজকাল আসে, যার মধ্যে আমরা দেখি আটা মাখানো যায়। তো সেই আটা মাখানোর জন্য সেই যে মিক্সার ঘুরবে, তো সেই শক্তিটা হচ্ছে ভগবানের কাল শক্তি। তো এই সৃষ্টির মধ্যে সবকিছু ছিল, কিন্তু কোন রূপে ছিল? আহ অমূরত, মানে মূরত রূপ নয়, সে সে প্রকাশমান নয়, অপ্রকাশমান র মেটেরিয়াল রূপে সবকিছু ছিল এখানে। তাকে বলা হয় প্রধান। যখন ভগবান নিজের চোখ দিয়ে তাকিয়েছেন, সেই আহ কাল শক্তিটা দিয়ে এটাকে প্রেগনেন্ট করেছেন, মানে এটাকে স্টার্ট করে দিয়েছেন, তখন এই সব কিছু এখানে স্টার্ট হয়ে গেছে। আর প্রকৃতির তিন গুণ, সে সত রজ তম, সেই গুণ দ্বারা এই প্রকৃতি এবার নিজে সৃষ্টিটা তৈরি করতে শুরু করে দিয়েছে। এক একটা জিনিস এখানে তৈরি হচ্ছে। তো সেই শক্তি হচ্ছে কি? ভগবানের কাল শক্তি। তো সেটা আসলে ভগবান স্বয়ং। ওকে। তো সেই কাল, সেটা বলছে যে আমাদের যত ভালো কর্ম অথবা খারাপ কর্ম, সব কিছু সে কাল ডিসাইড করে, যে কখন কার সময় ভালো আসবে। এখন আমার ভালো সময় চলছে, এখন আমার খারাপ সময় চলছে, তোমার ভালো সময় চলছে। তো কে ডিসাইড করছে এটা? সময় নিজেই ডিসাইড করছে। ভগবানের কাল যে শক্তি, সেটা নিজেই ডিসাইড করছে যে হ্যাঁ, কার কখন কি সময় চলবে। সে জানেন, তার মানে ভগবান ডিসাইড করছেন যে এখন তোমাকে শাস্তি দেওয়া হবে, যে তুমি খারাপ কাজ করেছো। কেন? কাল পরমাত্মা রূপে ভগবান দেখছেন যে কে কি কখন করেছে, আর তারপরে সময় রূপে তিনি সেই ফলটা প্রদান করছেন। সবকিছুই ভগবান। এইভাবে যখন আমরা সৃষ্টি তত্ত্ব বুঝি, আমরা বুঝতে পারি যে আমরা কত কত ক্ষুদ্র, আমাদের হাতে কিচ্ছু নেই, সব কিছুই ভগবান। তো ভগবানই পরমাত্মা রূপে আমাদের সঙ্গে ছিলেন, আর তাকাচ্ছিলেন যে তুমি এটা করেছো, ওটা করেছো, সেটা করেছো, এই করেছো, সেই করেছো। আর তারপরে ভগবানই কাল রূপে এসে ডিসাইড করছেন, আচ্ছা এখন তোমাকে এই ফলটা দেওয়া হবে যেটা তুমি ভালো করেছিলে, এখন তোমাকে এই ফলটা দেওয়া হবে যেটা তুমি খারাপ করেছো। এভরিথিং, সব কিছু কে ডিসাইড করছে? ভগবান। বিভিন্ন অবতার, বিভিন্ন রূপ, বিভিন্ন অংশ নিয়ে ভগবান সেটা ডিসাইড করছেন। তো এভরিথিং ইজ কন্ট্রোলড বাই হু? বাই গড। তো এখানে প্রভুপাদ লিখছেন, সো ইট ইজ নো ইউজ সেইং দ্যাট উই ডু নট নো ওয়াই অ্যান্ড হোয়াট ফর আর উই সাফারিং।
এটা বলা উচিত না যে আমি কেন কষ্ট পাচ্ছি, কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন ভগবান আমার সাথে খারাপ হচ্ছে? কেন সব রেকর্ড ভগবান রেখেছেন। তো খারাপের খারাপ হবেই, ভালোর ভালো হবে, যতই যে যাই লুকিয়ে করুক অথবা যেরকম করুক। আমি হয়তো ভুলে যেতে পারি আমার খারাপ কর্মগুলি, কিন্তু আমাদেরকে জানা উচিত যে পরমাত্মা সবকিছু জানেন, পরমাত্মা চিরকাল আমাদের সঙ্গে আছেন। তো উনি আমার ভূত ভবিষ্য বর্তমান সব জানেন। উনি জানেন যে আমি ভূতে কি কাজ করেছি আর ভবিষ্যে কখন তার ফলটা আমি প্রাপ্ত করব। আর বর্তমানে কার ফল প্রাপ্ত করছি সেটাও তিনি জানেন। আর যেহেতু সবকিছু ভগবান পরমাত্মা রূপে ডিসাইড করছেন, কৃষ্ণই পরমাত্মা রূপে এটা ডিসাইড করছেন, এই জন্য তিনি হচ্ছেন সবচেয়ে পরম নিয়ন্তা, নিয়ন্ত্রণ কর্তা। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, এই জন্য ওনাকে বলা হয় পরম ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ। কেন কৃষ্ণ পরম ঈশ্বর? বিকজ সব কিছু উনি নিয়ন্ত্রিত করছেন। কে কখন কোন জিনিসটা পাবে সেটাও উনি ডিসাইড করছেন। ওনার অনুমতি ছাড়া, আমরা সকালে শুনেছি, ওনার অনুমতি ছাড়া একটা ঘাস নড়তে পারে না। সবচেয়ে ক্ষুদ্র ঘাস তো ফু দিলে নড়ে যায়, সে দুর্বা ঘাস, সেটাও নড়তে পারে না যদি ভগবান না অনুমতি দেন। গাছের একটা পাতা নড়তে পারে না যদি ভগবান স্যাংশন না করেন, অনুমতি না দেন। এই আমার হাত নড়া তো দূরের কথা, সব কিছু করার জন্য আগে পারমিশন নিতে হয়, আগে গিয়ে সই করাতে হয়। স্যাংশন করবে যখন পরমাত্মা, হ্যাঁ ঠিক আছে এটা করে নাও, হাত তুমি তুলে নাও, তখন হাতটা তোলা হবে। স্যাংশন করবে যখন ভগবান, তখন গিয়ে এই মুখ থেকে আমার বাণী বেরোবে। স্যাংশন করবে যখন ভগবান, তখন আমি চোখ দিয়ে এরকম এরকম তাকাতে পারবো মুখ ঘুরিয়ে। তো ভাবেন কত ফাস্ট সিস্টেমটা, হাউ মাচ ফাস্ট। আমরা দেখি কখনো কখনো বলতে বলতে কথা আটকে যায় কারো, অথবা কি বলে, এটা জিম করতে করতে হাত জাম হয়ে গেছে, কিছু হয়ে গেছে। তো ভগবান সেখানে অনুমতি না বলে দিয়েছে না, আর এখানে অনুমতি দিয়েছে, তো অত ফাস্ট, দেখো কত ফাস্ট করে যাচ্ছি আমি। অনুমতি আমি তো ভেবেছি এই সময়ে, আর এই সময় আমি করে যাচ্ছি, তার মানে হাউ মাচ ফাস্ট ইজ আওয়ার সুপার কম্পিউটার ইনসাইড। ভগবানের অনুমতি, আমার ডিসাইড করা যে আমি এটা করতে চাই, ইচ্ছা প্রকাশ করা, ভগবানের অনুমতি দেওয়া, কত ফাস্ট সেটা, কত দ্রুত সেটা, এটা আমরা ভাবতেও পারি না। বাট দিস ইজ অল ডান বাই লর্ড। এখান থেকে ভগবানের মহানতা, ভগবান যে সিস্টেমটা তৈরি করে রেখেছে তার মহানতা বোঝা যায়। তো ভগবানকে কেউ দেখেনি এটা সবাই বলে, কিন্তু ভগবান যে সিস্টেম তৈরি করেছে, তার যখন মহানতা কেউ বুঝতে পারে, তাহলে সে বুঝতে পারে যে ভগবান কত মহান আছে। ভগবান কত মহান আছে, তার জন্য ভগবানের সামনে গিয়ে ভগবানকে তাকালেই তার মহানতা বোঝা যায় না। আমাদের দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী অথবা রাজ্যের মুখ্যমন্ত্রী, এরা কত মহান আছে, এরা কি করেছে, সেটা আমরা এদের সামনে গেলে বুঝতে পারবো না। কিন্তু সেটা সমাজের মধ্যে কি প্রভাব ছাড়ছে, সবকিছু সময়ের মতো হচ্ছে কি, সব ব্যবস্থা ভালো করে হচ্ছে কি, সেইটা যখন আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি ওদের মহানতা কত। ওর জন্য আমাকে ওনাকে সাক্ষাৎ গিয়ে দেখে মানতে হবে না ইনি আছেন, এটা হবে না। আমি হয়তো ওনাকে নাও দেখতে পারি, কিন্তু যদি সবকিছু একদম সুন্দরভাবে চলছে, তাহলে আমাকে এটা মানতে হবে যে ওপরে একজন ব্যক্তি আছে যে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এইভাবে ভগবানের এই সিস্টেমটাকে, ভগবানের প্রকৃতিতে কিভাবে সুন্দর ভাবে চলায়মান আছে, সেইটা দেখে ভগবান কি সুন্দর, কত মহান, ওনার উপরে আমরা বিশ্বাস করতে পারি। তো বিজ্ঞানের কাজ কি আসলে, বৈজ্ঞানিকের কাজ কি, প্রকৃতির এই সুন্দর গতিবিধিগুলো, সেইটা ওরা কি করে, রেকর্ড করে, লেখে। আর সেখান থেকে আমরা মানতে পারি ভগবানের মহানতাটাকে, নত হতে পারি ভগবানের মহানতার সম্মুখে। আজকালকার বৈজ্ঞানিক এটা উল্টো ভেবে নিয়েছে আর উল্টো বুদ্ধিতে কাজ করে, তারা ভাবে আমি নিয়ন্ত্রণ করতাম। কেন, ক্ষুদ্র বুদ্ধি, তার হাতে যদি শক্তি চলে যায়, সে নিজেকে ভেবে না আমি নিয়ন্ত্রণ করতাম। কিন্তু আগেকার যে বৈজ্ঞানিকরা ছিল যারা সত্যি মহান, যেরকম আইনস্টিন, আইজাক নিউটন, লর্ড কেলভিন, এইসব যারা আছে, তারা লিখছে যে ভগবান অনেক মহান, তিনি অনেক কিছু সৃষ্টি রচনা করেছেন। আর আমি যে রচনাগুলি ভগবানের তুলে তুলে কিছু ডিসকভার করছি, উনি তো ডিসকভারি করছে যে হ্যাঁ উনি এই ল অফ গ্র্যাভিটেশন উনি খুঁজেছে, উনি বানায়নি, উনি খুঁজেছে, এটা খুঁজেছে এটা। তো বলছে আমি যেটা এই খুঁজছি, এই ডিসকভারি করছি এইসব জিনিস, এটা হচ্ছে ওই অথাহ সমুদ্র, জ্ঞানের সমুদ্র, তার সামনে যে ছোট ছোট পাথর হয়, তার মধ্যে আমি কিছু পাথর তুলেছি। মানে কত পাথর আরো আছে, ভগবানের মহানতা অনেক, তার মধ্যে আমি কিছুটা তুলে লোকজনকে দেখাচ্ছি, তার জন্য লোকজন আমাকে মহান বলছে।
তো আসলে আমরা এই বৈজ্ঞানিক ভাবেই ভগবানকে প্রমাণিত করতে পারি, ভগবানের মহানতা জানতে পারি। Okay? তো এখানে বলা হচ্ছে কি, যে এই জীবাত্মাদেরকে সকলকেই এই ফ্রিডম দেওয়া হয়েছে। কি ফ্রিডম দিয়েছে ভগবান? আপনি যা চান সেটা আপনি করতে পারেন। আপনাদেরকে এই ফ্রিডম, সকলকে এই ফ্রিডম দেওয়া আছে আমাদেরকে, আমরা যা চাই সেটা করতে পারি। এটা ভগবানই দিচ্ছেন। উদাহরণ রূপে আমি যে চাইছি যে আমার হাত নড়ে, এটা আমার স্বতন্ত্রতা। তো এটা আমি ভগবানের কাছে অনুমতি নিচ্ছি, ভগবান আমাকে হ্যাঁ বলে দিচ্ছে। তো এই স্বতন্ত্রতা উনি দিচ্ছে। বাচ্চা ছেলে যদি কিছু চায়, বাবার কাছে টাকা চাইতে চায় যে আমি এটা কিনতে চাই, বাবা দিয়ে দিচ্ছে, ঠিক আছে নাও। এই স্বতন্ত্রতা বাবা দিচ্ছে, যে হ্যাঁ এই পকেট মানি তুমি খরচা করতে পারো। তো এই স্বতন্ত্রতা ভগবান আমাদেরকে দিয়েছে, যে হ্যাঁ এর মধ্যে তুমি এটা এটা করতে পারো। এই স্বতন্ত্রতার ভক্তরা অপব্যবহার করে না। আর যারা আসরিক প্রবৃত্তি ব্যক্তি, তারা কিন্তু এই স্বতন্ত্রতার অপব্যবহার করে। আর যখন তারা অপব্যবহার করবে এই স্বতন্ত্রতার, তখন কি হবে? তখন তারা কষ্ট পাবে, তখন তাদের জীবনে কষ্ট আসবে। তো এই যে আমার জীবনে কষ্ট, এইটা কিসের জন্য? কেন আমি আমার স্বতন্ত্রতা যেটা ভগবান আমাকে দিয়েছিল, তার আমি অপব্যবহার অথবা দুর্ব্যবহার করেছি। কিন্তু ভক্তরা সেটা করে না, এই জন্য তারা ভগবানের ভালো সন্তান। আর যারা এটা করে, তারা কিন্তু সেই কাল চক্রে, সেই কালের প্রভাবে তারা কিন্তু সেই খারাপ সময় বলুন অথবা তাদের কর্মের ফল বলুন, সেটা আমরা প্রাপ্ত করি। তো এই কাল সকল জীবাত্মাদেরকে, বদ্ধ জীবাত্মাকে, প্রভুপাদ লিখছেন যে এই কাল সকল বদ্ধ জীবাত্মাদেরকে সুখ দেয়, দুঃখ দেয়, আনন্দও দেয় এবং কান্নাকাটিও দেয়, সবাইকে দেয়। আর এটা আগে থেকে নির্ধারিত করে রেখেছে সময়, যে তোমার এই বয়সে এটা হবে, তোমার ওই বয়সে ওটা হবে। এটাই জ্যোতিষরা দেখে বলে যে তোমার এই বয়সে এটা ঘটিত হবে, তোমার ওই বয়সে ওটা ঘটিত হবে। তো এটা আগে থেকে কাল ডিসাইড করে রেখে দিয়েছে। কাল মানে ভগবান স্বয়ং, তিনি ডিসাইড করে রেখে দিয়েছে তোমার এই কর্মের ফল তুমি এই বয়সে পাবে, তোমার এই কর্মের ফল তুমি এই মুহূর্তে এই সময় পাবে। অলরেডি ডিসাইডেড। তো যেভাবে আমাদের জীবনে সেই কষ্টগুলি আসে, যদিও আমরা সেই কষ্টগুলি চাইনি, আমরা খালি আনন্দ পেতে চেয়েছিলাম, তো ঠিক সেইভাবেই সেই আনন্দটাও আসে। যার যখন পাওনা সেটা নিজে থেকে চলে আসে, তুমি চাও অথবা না চাও। তো যখন এই সব কিছু আমাদের কাছে আসছে, আমি যদি চাই অথবা না চাই, আগে থেকে নির্ধারিত করে আসছে। এই জন্যে প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, এই জন্যেই কেউ কারুর শত্রু নয়, কেউ কারুর মিত্র নয়। আর ভগবানেরও কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। কেন? ভগবান সবার জন্য নির্ধারিত করে আগে থেকে রেখেছে। এই জন্য ভগবান সমভাবে সবার দিকে তাকান, সবাইকে সমানভাবে কৃপা প্রদান করে। কেন? সবার ফল ভগবান আগে থেকে লিখে রেখে দিয়েছে। তো এই যে কর্মফল যেটা ভাগ্য, সেটা ভগবান নির্ধারিত করে রেখে দিয়েছেন। এই ভাগ্যটা আমরা ভোগ করছি। আর প্রত্যেক জীবাত্মা এইভাবে নিজের কর্মফলটা ভোগ করছে। আর এই কর্মফলটা আমরা কিভাবে ভোগ করি? সামাজিক আদান প্রদান, ব্যক্তির ব্যবহারের সাথে আমাদের কাছে কালের প্রভাবে এই সব ফলগুলি আসে। তো সকালেই যেহেতু প্রভুপাদ লিখছেন যে এভরিওয়ান হিয়ার ওয়ান্টস টু লর্ড ওভার দ্য মেটেরিয়াল নেচার, সবাই নিজে নিজে কি করতে চায়? এই সংসারকে নিয়ন্ত্রিত করতে চায়, এই পৃথিবীকে, এই এই ভগবানের জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রিত করতে চায়। এই জন্য সবাই নিজের নিজের ভাগ্য নিজে নিজে তৈরি করে। কিন্তু ভগবান সেটাকে আহ উপদেষ্টা হিসাবে দেখতে থাকেন, যে হ্যাঁ কি তৈরি করছে, নিজের ভাগ্য কি লিখছে। যেহেতু তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন, তিনি সবার গতিবিধি দেখতে পান। আর যেহেতু ভগবানের কোনো আদি অন্ত নেই, এই জন্যই ভগবান কাল, যখন ভগবানকে বলা হচ্ছে যে ভগবান কাল অথবা সময়, তো এই সময় অথবা কাল এরও কোনো আদি অন্ত নেই। তো সময়টা কবে থেকে চলছে আমরা জানি না। এই জন্য বলা হয় এটাকে চির সময়, ইটারনাল টাইম। আমরা কখনোই বলতে পারি না এই সৃষ্টিটা অত বছর আগে এটা তৈরি হয়েছিল, কখনো বলা যাবে না। কেন? সৃষ্টিটা, এই সময়টা হচ্ছে ভগবান। তো ভগবানের কখনো কোনো আদি অথবা কোনো অন্ত নেই, ঠিক সেইভাবে সময়ের কিভাবে আদি অথবা অন্ত হতে পারে? সেটাও চিরকাল ধরে আছে। ভগবানের সমস্ত অবতার চিরকাল ধরে আছে। এটা বলা যেতে পারে না এই সময় নৃসিংহদেব অবতরিত হয়েছিলেন, না।
উনি অন্য সময় অন্য পৃথিবীতে অন্য ভাবে দর্শন দিচ্ছিলেন, অন্য গ্রহে অন্য ভাবে দর্শন দিচ্ছিলেন। চিরকাল ধরে উনি আছেন। তো ভগবানের যে কোনো রূপ চিরকাল ধরে আছে, যেহেতু ভগবান চিরকাল ধরে আছে, তো এই জন্য ঠিক সেইভাবে এই সময়টাও চিরকাল ধরে আছে। তো কখন এই সৃষ্টির রচনা হয়েছে কেউ বলতে পারে না। আনুমানিক বলা হয় যে হ্যাঁ, ব্রহ্মাজি এটাকে এইভাবে নির্মাণ করেছেন। আর এখন ব্রহ্মাজির 50 বছর পূর্ণ হয়ে গেছে। তো সেটা খালি আমরা এই ব্রহ্মাণ্ডের জন্য বলতে পারি। কিন্তু আমরা কখন এখানে এসেছিলাম, কবে থেকে এখানে আসি, চিরকাল ধরে, সময়টা চিরকাল ধরে চলছে যেহেতু, এই জন্য সেইটা আমাদের গণনার বাইরে চলবে। ওকে। তো এখানে ভগবান কাউকে কি বলে, নিজের মনে করেন না, আর ভগবান কাউকে আপন মনে করেন না, আর ভগবান কাউকে নিজের এটা আমার নয় এরকম মনে করেন না। ভগবান সবাইকে সমান মনে করেন। বাট আমরা আমাদের কর্মফল হিসাবে কাউকে শত্রু মানি, কাউকে আহ, মিত্র মানি। ঠিক আছে। আর ভগবান সবার মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন। যেহেতু ভগবান পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন, এই জন্যই ভগবান আহ সবার সমস্ত কর্মফল, কর্মগুলি চেনেন। আর তিনি সময় রূপে, কাল রূপে তার ফলগুলি ডিসাইড করে রেখে দেন যে কে কখন সেই ফলটা পাবে। তো এই সব কিছু ভগবানই করেন। কিন্তু আমরা ভাবি হ্যাঁ, এ আমার বন্ধু, এ আমার চিরপ্রেমী, অথবা এ আমাকে ভালোবাসে, এ আমাকে দেখবে, অথবা এর উপরে আমি ভরসা করতে পারি, অথবা এ আমার শত্রু, এ আমার ক্ষতি করবে, এর জন্য আমার কষ্ট এসছে। ইটস এভরিথিং ইজ জাস্ট লর্ড। আর যদি কেউ এটা মনে করতে পারে, সাধুরা এটা মনে করতে পারেন, যারা সত্যি সাধু, অথবা যে মনে করতে পারে যে হ্যাঁ এটা ভগবান করছেন, সে সাধু। কেন? তখন সে কাউকে শত্রু রূপে দেখে না, কাউকে মিত্র রূপে দেখে না। তখন সে পণ্ডিতা সমদর্শী না। সে একটা গাভীকে, ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চাইব স্বপাকে চ, একটা কুকুরকে, যে কুকুরকে মেরে খায় সেই চান্ডালকে, একটা ব্রাহ্মণকে, একটা গাভীকে, একটা হাতিকে, সবাইকে এক চোখে দেখেছে। সে মনে করে না এ আমার শত্রু, এ আমাকে কামড়িয়ে দেবে, এ আমাকে মেরে দেবে, এ আমার বন্ধু, এ ভালো লোক, এ খারাপ লোক, কিচ্ছু না। সে হচ্ছে আসল পণ্ডিত, যে এটা জানে যে হ্যাঁ, সবকিছু কে করছে, ভগবান করছে। ওকে। এবার যদি এর উপরে কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এর উপরে আরো অনেক কিছু আছে বলা, বাট আমি অত